গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে সকাল সকাল আমার গুরুদেব গ্রিন টি নিয়ে চলে এসছে। তো এইদিকে আমরা গ্রিন টি খাচ্ছি। আর তোমাদেরকে কাল রাতে বলা হয়নি, কালকে আমরা আসানসোল গেছিলাম ডক্টর প্রদীপ মুখার্জির কাছে মেয়েটাকে দেখাতে। মেয়েটার এরকম কিছু হয়নি, তো 3-4 দিন ধরে কিছু খাচ্ছিল না, মানে খেতে চাইছিল না। খাবার মুখে দিচ্ছিলাম, মুখে নিয়ে বসেছিল, তো তার জন্য দেখাতে গেছিলাম। আর এখনও পর্যন্ত ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন আর পায়খানা মানে পটি টেস্ট করতে দিয়েছেন আর পেচ্ছাপ টেস্ট করতে দিয়েছে। তো দেখা যাক ওগুলো টেস্ট করার পর রিপোর্টে কী আসে। আর খাবার প্রতি ওর একদম ন্যাক নেই, খেতেও চায় না। তো আর ওজনও মানে ওয়েট যেটা ওর ওয়েট 1 বছর আগে যা ছিল এখনও তাই আছে, একই, মানে 100 গ্রামও বাড়েনি। তো তাই জন্য গেছিলাম ডাক্তারবাবুর কাছে। আসানসোলের সবথেকে সিনিয়র ডাক্তার চাইল্ড স্পেশালিস্ট হচ্ছে প্রদীপ মুখার্জি। তোমরা যদি কারো বাচ্চার কোনো খুব বড় কিছু প্রবলেম বা অসুবিধা হয়, তোমরা প্রদীপ মুখার্জিকে দেখাতে পারো, খুব ভালো ডাক্তার উনি। তো কাল সেই জন্য আসানসোল গেছিলাম। কালকে রাতে আর বলা হয়ে উঠলো না, কালকে মেয়েটা কাঁদছিল, দিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে গেছি ওর সাথে। তো আর ভিডিও বানানো হয়নি, সকালে উঠে বানালাম। তো চলো, আজকে মেয়ের স্কুলও আছে। আর হ্যাঁ, কালকে ডাক্তারের কাছে গেলাম বলে কালকে ফার্নিচারের দোকানেও যাওয়া হয়নি। কাল ডাক্তারের কাছে চলে গেলাম বিকেলবেলা, ভেবেছিলাম যাব। তো চলো দেখা যাক আজকে যেতে পারি কি না, সঙ্গে থেকো। দেখো আমরা চলে এসেছি এখন ফার্নিচারের দোকানে। বললাম তোমাদেরকে ফার্নিচারের দোকানে যাব। बोलो। गाड़ी नहीं गाड़ी था গাড়ি তো ছিল। দাঁড়াও দাঁড়াও, ফোন করছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পার্টি তোমার ফোন করছি। ঠিক আছে। वो प्योर 24 का बॉडी है, 26 22 का पल्ला खरीदने पे क्या कॉस्टिंग आएगा? এখানে সব জিনিস বানানো হয়, মানে সব অর্ডার দিয়ে বানানো হয়, বানিয়ে বিক্রি করা হয়। এইটাতে বসে দেখো। कौन वाला लीजिएगा, दाम आपको कम करके ही बोले। একটু ভালো আছে ইয়ার থেকে কোনটা দেখ ভালো নেব, ইয়ার ভালো আছে। যাই হোক, ঘরে গিয়ে দেখে নিচ্ছি, আমরা গাড়ির বেলাতে সিলেক্ট দিই। তো দেখো এখন বাজছে 1টা, আমরা যাচ্ছি এখন সবজি বাজার করতে ফার্নিচারের দোকান থেকে। আর এরপর যাব বাড়ি, বাড়ি যেয়ে মেয়েকে খাইয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো চুলের অবস্থা, চললাম বাড়ি। গুড ইভিনিং, কেমন আছো সবাই? তো দেখো এখন বেজে গেছে 5:30। এখন বেজে গেছে 5:30, আর সবাই সন্ধ্যে দিচ্ছে, শাকের আওয়াজ শুনতে পাচ্ছ। এই যে আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, এরপর এখন ঘুমাচ্ছে, রাত 12টা তক জ্বালাবে। তো চলো, আমি উঠে গেছি, উঠে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, চুল টুল বেঁধে নিয়েছি। এবারে ওর জন্য একটু অরেঞ্জ জুসটা বানিয়ে রাখি, উঠেই খিদেতে খেতে চাইবে। আর হ্যাঁ, আজকে গেছিলাম ফার্নিচারের দোকানে, তো কী আনলাম না আনলাম তোমাদের সাথে শেয়ার করবো।
অরেঞ্জ জুস করা হয়ে গেছে, এই যে দেখো, এই যে বানানো হয়ে গেছে। এখন আমি ওয়েট করছি কখন এ উঠবে তার জন্য, কারণ প্রায় 5:45 ঘড়িতে, এইদিকে রাত মোটামুটি 12টা 12:30 অবধি জাগবে, কেন কি তার আগে তো ঘুমোবে না কিছুতেই। আর আমি যে ফার্নিচারটা কিনতে গেছিলাম সেটা কেনা তো হয়ে গেছে, কিন্তু একটা প্রবলেমে পড়েছি, সেটা হচ্ছে আমার বাড়ির যে দরজা, সেই দরজায় সেটা ঢুকছে না, দরজায় আটকে পড়েছে, তো সেটা বাইরেই এখন রাখা আছে, এখন ওঠানো যায়নি ওপরে। তো দেখা যাক কীভাবে ওঠানো যায়। তো দেখো এই যে কফি, আজ ওকে ছিলতে হবে। হ্যাঁ, কফিটা দেখাও। এই যে কাজু বিস্কুট, কাজু বিস্কুট দিয়ে কফি। আর এই দেখো এদিকে এখনো ঘুমাচ্ছে, ঘড়িতে বেজে গেছে 6:25, এখনো ইনি ঘুমাচ্ছে, আমরা কফি খাচ্ছি। আর কি করেছে দেখবে, এই দেখো, ডক্টর প্রদীপ মুখার্জি, ঠিক আছে, কালকে দেখিয়েছি, এই যে দেখো কালকে ডেট দেওয়া আছে 8:22 আমরা দেখিয়েছি, ঠিক আছে, প্রেসক্রিপশনটা টুকরো করে দিয়েছে। এবার তোমরাই বলো কি করি। এই দেখো, এই দেখো 3 টুকরো করে দিয়েছে, মানে বুঝতে পারছো আমার ব্যাগের ভেতরে আমি প্রেসক্রিপশনটা রেখেছিলাম, ও কোন সময় চেয়ারে চেপে আমার ওয়ার্ড্রপ থেকে ব্যাগ পেড়ে ব্যাগ থেকে প্রেসক্রিপশন বের করে পয়সা বের করে পয়সাগুলো ছেড়ে নিই, প্রেসক্রিপশনটা ছেড়ে দিয়েছে। তো বলো এবারে ডাক্তারকে আমরা কি বলবো। এখানে টেস্ট দিয়েছিল, টেস্টগুলো কিভাবে করাবো। তো যাই হোক, আমার হাজব্যান্ড কি একটা ডক্টরস অ্যাপ থেকে বের করলো প্রেসক্রিপশনটা বের করলো, তো ওটা তো অরিজিনাল নয়, যাই হোক ডুপ্লিকেটটা বার করলো, ডাক্তারকে যেয়ে বলতে হবে। কি বাজে মেয়ে বলো, খুব কষ্ট পাচ্ছি, পুরো প্রেসক্রিপশনটা ছেড়ে দিয়েছে। আমার ব্যাগে টাকা ছিল, কয়েনও ছিল, আমি দেখিও নি ব্যাগ পেড়েছে, চাইলে সেগুলো মানে কয়েনটা খেয়েও দিতে পারতাম, জানিও না ছিঁড়েছে। এখন আমার হাজব্যান্ড এসে দেখছে প্রেসক্রিপশনটা মানে 3 টুকরো হয়ে মাটিতে পড়ে আছে। তো হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, এখন বাজছে 6:45, মানে 7টা বাজতে 10। হাই কর, বলে আমি উঠেছি, অরেঞ্জ জুস খেয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি, সোয়েটার টুপি মোজা পরে রেডি হয়ে গেছে, এখনও নিচে যাবে ঠাম্মির কাছে, ঠিক আছে, বলো টাটা, টাটা করো, টাটা করো, হাতে টাটা করো, হ্যাঁ গ্রেপস আছে, হ্যাঁ ওর জন্য আজ আমি গ্রেপস এনেছি। তো দেখো আমাদের বাড়িতে এখন 3 জন এসেছে, 3 জন মিলে আঙ্গুর খাচ্ছে আর খেলছে, ও আর খাবে না বেটা, দেখো 3 জন মিলে খাচ্ছে ফেলছে, এই দেখো খেলছে। দেখি সবাই এদিকে তাকাও তো, কই গিনি, হ্যাঁ দেখো সবাই 3 বন্ধু মিলে কি সুন্দর খেলছে। মামাইদের ঘর কেন যেতে হবে তোমাকে? মামাইয়ের আওয়াজ পেয়ে গেছো? মামাইয়ের আওয়াজ পেলে তোমাকে যেতে হবে কেন? রাত 10টা বাজছে, ওরা যাবে তো রাত 10টা বাজছে, আজ থাকবে ওদের বাড়িতে, থাকবে, আচ্ছা ওদের বাড়িতে থাকবে, মামাইয়ের সাথেই ঘুমাবে, আর তোমাকে রাতে উঠে উঠে দদকে খাওয়াবে, তুমি তো রাতে উঠে উঠে দদ খাও, মামাইয়ের মতো গুড গার্ল নও তো তুমি। মা বাবা ঠাটা সবাই যাবে, সবাই মামাইদের ঘরে ঘুমাবো, আর আমাদের ঘরে চোর ঢুকে যাবে, আমাদের ঘর ফাঁকা, আমাদের ঘরে কে ঘুমাবে? না, গেটটা বন্ধ করে যাব। গেটটা বন্ধ করে যাবি তালা লাগিয়ে?
তো দেখো মেয়েকে খাইয়ে এখন আমরা খেতে বসে গেছি। এই যে আমাদের মেনু, রুটি, সোয়াবিনের তরকারি, ডিম ভাজা। আর এখন ঘড়িতে বাজছে 11:15। প্রতিদিন আমরা ঠিক এরকম টাইমেই খাই। তো চলো, গুড নাইট অল অ্যান্ড লাভ ইউ, টাটা। কাল আবার দেখা হবে।